২০০৬ সালে জিম্বাবুয়ের সঙ্গে খেলার পর থেকে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ম্যাচ গড়ায়নি। ২০১৩ সালের পর নির্বাসিত হয় প্রথম শ্রেণীর ক্রিকেটও। নতুন করে জাতীয় ক্রিকেট লিগ শুরুর লক্ষ্যে সংস্কার চলছে স্টেডিয়ামের। শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় উত্তরণ ছিল ব্যুরো প্রধান চপল সাহার রিপোর্ট। ১৮,০০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামের গ্যালারির দিকে তাকালে মনে হবে কতদিন এতিম হয়ে পড়ে আছে বাংলাদেশের পয়া ভেন্যু হিসেবে পরিচিত বগুড়ার এই স্টেডিয়াম। বীর মুক্তিযোদ্ধা শহীদ চান্দুর নামে গড়ে তোলা এই স্টেডিয়ামের পিচের প্রশংসা শোনা গেছে আন্তর্জাতিক ক্রিকেটারের মুখে। সব ধরনের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অব্যবহৃত ফেলে রাখায় ক্রমেই শ্রী হারাতে শুরু করে স্টেডিয়ামটি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। নানা অজুহাতে ২০১৩ সালে জাতীয় ক্রিকেট লিগ পর্যন্ত বন্ধ করে দেয় তৎকালীন বিসিবির কর্তা ব্যক্তিরা। ২০২৩ সালে স্টেডিয়ামকে বন্ধ ঘোষণা করে জিনিসপত্র নিয়ে যাওয়া হয় ঢাকায়। শেষ পর্যন্ত জেলাবাসীর আন্দোলনের কারণে পিছু হটতে হয় বিসিবিকে। অনেক ক্রিকেটার এখান থেকেই জাতীয় দলে সুযোগ পেয়েছে। তাই আবার সংস্কার কাজ শুরু হওয়ায় উঠতি ক্রিকেটারদের মধ্যে দেখা যাচ্ছে উৎসাহ উদ্দীপনা। এনসিএলের খেলাগুলো, তারপরে এইচপি, এই ক্যাম্পগুলো যখন হবে, বড় বড় কোচরা আসবে, আমরা তাদের খেলাগুলো দেখতে পারবো। তাদের থেকে শেখার অনেক কিছু আছে। আলাদা করে ভালো প্র্যাকটিস ফ্যাসিলিটি দেয়, তাহলে আমাদের এখানে ভালো ক্রিকেটার তৈরি হবে। বিসিবি এখানে কয়েক কোটি টাকা খরচ করে একটা ইনডোর করে দিয়ে গেছে এবং প্রায় ১০-১৫ দিন আগে সেই ইনডোরের নিচে গালিচা পাড়ানো হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট খেলার উপযুক্ত মাঠে কেন খেলা হচ্ছে না, এই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির কাছে। দ্রুত সংস্কার চান সবাই। বগুড়াবাসীর দাবি, এই মাঠটাকে ফিল্টারিং করার আওতায় নিয়ে এসে মাঠটাকে আরও সংস্কার করা প্রয়োজন। আমাদের ইনডোর ফ্যাসিলিটিস আছে, ইনডোরের বেশ কিছু কাজ হয়েছে, কিন্তু এখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। চপল সাহা, এটিএন নিউজ, বগুড়া।